ধন্য কলি যুগের তার নয়া অবতার আমার গৌরাঙ্গের ঘাটে অদান গেব জড়য়ন্দ তোর বোধি পার সবাই পারো। লোচন ঠাকুর বলছে আমি পারতে পারছি না, কারণ আমাদের মতো অধপতিত জীবরা পার হয়ে যাবে, সে পার হতে পারবে না, কিন্তু আমাদের জন্য তিনি বলছেন হরে কৃষ্ণ। তাই আমাদের পথে কি করা উচিত? ভগবান ডাকছে, তাই তার সারা যাকে সারা দেওয়া উচিত, তাহলে আমরা ভগবানের কাছে পেয়ে যাবো। হরে কৃষ্ণ। এখন মাতাজিকে অনুরোধ করবো, হরে কৃষ্ণ, মাতাজিকে অনুরোধ করবো কিছু বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে বলার জন্য। ভগবত কথার শেষ নাই, যত শুনবে তত যেন কিছুই শুনে কিছুই বলিনি। হরে কৃষ্ণ। তাই কমলিনী মাতাজিকে আমি অনুরোধ করবো আপনাদেরকে বৈশাখ মাস সম্বন্ধে। আজ থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস, অত্যন্ত ধর্ম মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তিনটে মাস সবসময় আমরা মাহাত্ম্য দিই: বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, আর কোন কোন সময় ভাদ্র মাসটাকে আমরা প্রাধান্য দিই। কেন? ভাদ্র মাসে ভাগবত কথা বলেছিলেন কে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। তাই ভাদ্র পূর্ণিমাটা আমরা খুব গুরুত্ব সহকারে পালন করে থাকি। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।